ডেভেলপমেন্ট ক্লিনিক। তাহলে আমরা সায়েন্স ডেভেলপমেন্ট ক্লিনিকে কাদেরকে নিয়ে যাই? একটাও যদি ডিজিজ সেটার নামই ডাউন সিনড্রোম। This is recommended for the child development clinic are following the people who are underdeveloped, so down developed, that is the Down syndrome. So the scenario will give you the answer. Clear? He attends for routine annual blood tests to check his thyroid function. Aro apnake diye dibo dhakka. It doesn't necessarily mean that this is hypothyroidism. Yes, maybe hypothyroidism because the Down syndrome is prone to develop hypothyroidism. তাহলে আমরা আবার একটু লিখব, একটা বক্স করি। বক্সে লিখব আমরা এরকম হেডিং দিব। প্রথমে লিখব ডাউন সিনড্রোম, বক্স ফর দ্য ডাউন সিনড্রোম। তো ডাউন মানে তো কি? ডাউন, বোথ ফিজিক্যাল, মেন্টাল, সোশ্যাল, এভরিথিং ডাউন। সো আমি বলি ডাউন সিনড্রোমের আমি নাম দিচ্ছি ডেভেলপমেন্টাল ডিলে। এটা লিখে আমরা ডাউন সিনড্রোম মানে কি সবাই বলি? ডেভেলপমেন্টাল ডিলে। ডাউন সিনড্রোমের এ দিয়ে কিছু নেমোনিক্স লিখব। দ্য মোস্ট ইম্পর্টেন্ট ডিজিজ, শুধু নেমোনিক্স এর জন্য না, কিছু জিনিস আছে না খালি নেমোনিক্স বানানোর খাতিরে, নাথিং লাইক দ্যাট। মানে মোস্ট ইম্পর্টেন্ট জিনিসগুলো মনে রাখার জন্য এই কাজ, আর কোনো কাজ। এ দিয়ে কিছু লিখবো আমরা। এ পর দেখেন ALL, এরকম ভাবে লিখবো। এ ফর AD মানে Alzheimer's ডিজিজ। এ ফর atlantoaxial subluxation। এই তিনটা কথা ইম্পর্টেন্ট। এ দিয়ে আমরা তাহলে আমরা প্রথমে একটা কথা বলছিলাম যে ডাউন সিনড্রোমের প্রবলেম হচ্ছে ডেভেলপমেন্টাল ডিলে। এবং আমরা সিনারিওতে দেখছি যে একটা পেশেন্ট ডেভেলপমেন্ট ক্লিনিকে নিয়ে যায়। তাহলে ডিডি আবার লিখবো, তাহলে কি কারণে আপনি নিয়ে যাচ্ছেন। তাহলে একজন ডাক্তার হোক বা একজন পেশেন্টের জানা উচিত যে তার এই এই জিনিসগুলো ডেভেলপ হচ্ছে কিনা। স্পেশালি সবই ডেভেলপমেন্ট দেখবে, বাট স্পেশালি মোস্ট ইম্পর্টেন্ট ডেভেলপমেন্ট কোন কোন জিনিসগুলো দেখবে আমরা লিখবো। স্টার্ট দিয়ে লিখবো মনিটর, DD লিখবো এরকম। DD লিখবো, D for down, D for development, or D, one second, লিখবো monitor for the development, D for development, monitor for the development। একটু থাকুক এই কথা। alright, DD লিখবো monitor for the development, ব্র্যাকেটে লিখবো তিনটা জিনিস ডেভেলপমেন্ট আমরা দেখি এরকম ভাবে। alright, monitored for the development of hypothyroidism, become sure I দিয়ে আমরা myopia, refractive error, and ear দেখবো আমরা hearing loss। Once again, আমরা আরেকটা কি বলছি, প্রত্যেকটা দিনে কি বলবো, কার্ডিওভাস্কুলার ইনভলভমেন্ট। ডাউন সিনড্রোমের কার্ডিওভাস্কুলার ইনভলভমেন্ট করবো না, তাহলে পুরো পড়াটাই বৃথা। আপনি যদি একটা ডিজিজ পড়ে সেটার নাম হচ্ছে ডাউন সিনড্রোম। অলরাইট, তাহলে আমরা আবার একটা বক্স করব, সেপারেট বক্স ফর দ্য কার্ডিওভাস্কুলার সিস্টেম ইনভলভমেন্ট। ডাউন সিনড্রোমের মোস্ট কমন কার্ডিওভাস্কুলার ইনভলভমেন্ট কি হয়? Anybody knows about it? Endocardial portion. আপনি কি বলছেন? Very good. Septal defect. All right. Anybody? উনি বলছেন atrioventricular septal defect. উনি বলছেন endocardial portion defect. Anybody? Anything else? VSD, ASD, আচ্ছা অনেক কিছু। All right. আমরা আবার লিখবো, লিখেন সবাই। Down syndrome
Yes, you're absolutely right. Endocardial cushion defect. এটার একটা নামই আছে যে উনি যেটা বলছিলেন, কিন্তু উনি একটু ভুল বলছেন, এই জন্যই আমার প্রশ্ন। পরীক্ষায় সেই ভেবেটাই চোখে পড়ে না। Yes. Atrio ventricular septal canal. এইটারই আরেকটা নাম হচ্ছে ASD ostium primum. ASD ostium primum. আর বাকি সব বিএসডি ইউএসডি সবই হতে পারে, শুধু একদম থাকো ট্রিপল স্টার। Listen to this. The Down syndrome and trisomy কত? Very good. So another separate box. Separate box টা লেখার আগে আপনারা কোশ্চেন নাম্বার দেখেন 21, sorry 21, কোশ্চেন নাম্বার 3 দেখেন লেখা আছে the correct answer is trisomy 21. পাইছেন কিনা সবাই? 21 এর উপরের যে সিনারিওটা এটা পড়েন, দেখেন লেখা আছে eye manifestations such as squint, refractive errors and Rushfield spots. Very good. তাহলে আমরা যদি পিক আপ করি রিফ্র্যাক্টিভ এরর্স দেখি সাথে আমরা আরেকটু আগে শিখছি মায়োপিয়া কার জন্য ডাউন সিনড্রোম, মানে আপনার যতটুকু নলেজ আছে ওইটা দিয়ে টেস্ট করার চেষ্টা করেন, এটা হতে পারে ক্যান বি পসিবল। অলরাইট, তাহলে আমাদেরকে শিখতে হবে আনসার ইজ ট্রাইসোমি 21 মিন ডাউন সিনড্রোম। এটা ডাউন সিনড্রোমের পেশেন্টের আরো কিছু আই ম্যানিফেস্টেশনস হয়, তাহলে আবার একটা বক্স হবে ডিএস সেপারেট বক্স ডাউন সিনড্রোম আই ম্যানিফেস্টেশন। এটা লিখবো এইরকম তিনটা এস দিয়ে মডেল। অলরেডি আমরা শিখছি রিফ্র্যাক্টিভ এরর্স, এটা বাদে আরো তিনটা অ্যাড করব। আন্ডারস্ট্যান্ড? সো ফার্স্ট অ্যাজ স্ট্যান্ডস অন স্কুইন্ট অর স্ট্র্যাবিসমাস, যেটাকে আপনার স্ট্র্যাবিসমাস বলতে পারেন। সেকেন্ড অ্যাজ ফর স্ল্যান্টিং and third as for spots for the Rushfield spot. Second one slanting upwards আপনারা সবাই জানেন। and spots টা কি Rushfield, এই স্পটটা কোথায়? আইরিশ, ছোট বলে গেল আইরিশ, ছোট করে আইরিশ পারবো। তাহলে দেখেন আমরা কি করলাম, আমার একটা শেল হচ্ছে পুরো শেলটা হচ্ছে ডাউন সিনড্রোমে, এটা হচ্ছে আবার সেপারেট করে রাখা, ঠিক আছে? তাহলে প্রথম বক্স কি করলাম ডিএস ডেভেলপমেন্টাল ডিলে জন্য মনে রাখলাম, এ দিয়ে কিছু মনে রাখলাম। তারপরে কি বললাম কার্ডিওলজি কার্ডিওভাস্কুলার কমপ্লিকেশন, তারপরে কি বললাম আই ম্যানিফেস্টেশন। তাহলে এই তিনটা ধরে রাখতে হবে, পারবো? সুপার। নেক্সট ট্রাইসোমি 18 এর উপরে দেখেন লেখা আছে দ্য কারেক্ট আনসার ইজ ট্রাইসোমি 18। পাইছেন কিনা? এটার উপরে দেখেন লেখা আছে অ্যাবনর্মাল ইয়ার্স এন্ড ফ্যাসিস, আর একটা শব্দ লেখা আছে রকার বটম ফেট, এটা কি সার্ভে রকার বটম ফেট এন্ড কার্ডিয়াক অ্যাবনর্মালিটিস। পাইছেন কিনা? জানি না এটা কি আনসার, জানি আমরা জানি না। অলরাইট, দ্য আনসার ইজ ট্রাইসোমি 18। 18 এর একটা নাম হচ্ছে এডওয়ার্ড সিনড্রোম। ই ফর 18, ই ফর এডওয়ার্ড। আজকে হ্যাঁ, তাহলে আমরা আবার একটা বক্স করব, সেপারেট বক্স। দেখেন
লিখি আমরা ট্রাইজোমি 18 ব্র্যাকেটে কি লিখবো এডওয়ার্ড সিন্ড্রোম রাইট সো ই ফর এইভাবে লিখে যাবো এডওয়ার্ডের ম্যান নাম নেক্সট ই এডওয়ার্ড দেখুন সব ই ফর লেখেন 18 men's trisomy 18 D দিয়ে লিখেন D দিয়ে death তাহলে ট্রাইজোমি 18 এর রোগীরা বেশি দিন বাঁচবে না লাইক ট্রাইজোমি 21 আন্ডারস্ট্যান্ড তাহলে ব্র্যাকেটে একটা কথা লিখবো উইদিন ফার্স্ট উইক অফ লাইফ 50% অফ কেসেস মানে এক সপ্তাহের ভিতরে সে মারা যাবে উইদিন ফার্স্ট উইক অফ লাইফ ডাব্লিউ দিয়ে লেখেন worst দেখেন ডাব্লিউ দিয়ে লেখেন worst cardiac anomalies কি অ্যানোমালিস জানা দরকার কারণ এটা পরীক্ষায় আসবে আমার কথা মনে থাকবে তো যেটা বলবো না বুঝতে হবে পরীক্ষায় আসবে এরপর abnormal hands একটু হাইটেন দিয়ে লিখবো clenched and overlapping fingers আর দিয়ে লিখবো আপনাদের রক্ষার বটম ফিট এবং এই ফিটটা কমা দিয়ে লিখবেন আরেকটা অ্যাবনর্মালিটি ইকুইলিভেরাস দেখুন ইকুইলিভেরাস লেখা না মনে রাখলেও চলবে অনলি রক্ষার বটম মনে রাখবেন এই জন্য যদি আমরা কিছু দিয়ে কিছু লিখে দিই ডি ফর লাস্ট ডাউন গ্রোথ ডি ফর ডাউন লাইক ডাউন সিনড্রোমের মতোই গ্রোথটা হবে পারবো সবাই বলি আমরা ট্রাইজোমি 18 মানে কি বলেন সবাই এডওয়ার্ড সিনড্রোম এডওয়ার্ড মানে কি ই ফর 18 ডি ফর ডেথ মানে ডেথটাই মনে রাখতে হবে জান মানে এখান থেকে আবার কোনটা মনে রাখবো সবচেয়ে বেশি ডি ফর ডেথই মনে রাখবো এবং রকার বটম মনে রাখবো রকার বটম alright and of course E for 18 এমনি মনে থাকবে তো তাহলে আমরা একটু দেখি কিভাবে মনে থাকবে ম্যাডাম আমি যাব সিঙ্গাপুরি না বলো E for 18 D for death W for oath cardiac anomaly A for abnormal hands and right. then Clenched and overlapping fingers. R for upper bottom feet And D for down growth. Excellent. Right, next come back to the notes. প্রথমেই কি লেখা দেখেন ফ্রেজাইল এক্স এর উপরে দেখেন কি লেখা আছে দেখেন লার্নিং ডিফিকাল্টিজ প্রমিনেন্ট ইয়ার্স টেস্টিকুলার এনলার্জমেন্ট তাহলে এই ডিজিজটার নাম দেখেন লেখা আছে লার্নিং ডিফিকাল্টি তাহলে আমি এই সিনারিটা দেখেন লার্নিং ডিফিকাল্টিজ দিয়ে শুরু হয়েছে না এবার একটু উপরের দিকে যাই ট্রাইজোমি 18 এর উপরে দেখেন লেখা অ্যাবনরমাল ইয়ার্স এন্ড ফেসেস প্রেজেন্ট কিনা আচ্ছা আরো উপরে যান ট্রাইজোমি 21 এর উপরে দেখেন আই ম্যানিফেস্টেশন মানে যত সিনারিও পড়বেন মনে রাখবেন যেটা প্রথমে বলছে মানে এটার ইম্পর্টেন্সটা খুব বেশি বুঝতে পারছেন মানে একটা ডিজিজ শুরু হয়েছে লার্নিং ডিফিকাল্টিজ তাহলে ওই ডিজিজের এক নাম্বার ফিচারই হচ্ছে আসলে লার্নিং ডিফিকাল্টিজ আমি বুঝাইতে পারছি ক্লিয়ার তাহলে আমরা একটু লিখবো ফ্রেজাইল এক্স আলাদা করে একটা বক্স ফ্রেজাইল এক্স সিনড্রোম একটা বক্স লিখবো একটা কথা মনে রাখবো বলছি না আমরা প্রথমে একটা একটা করে শিখলাম ফ্রেজাইল এক্স সিনড্রোমের একটা কথা মনে রাখবো সেই কথাটা কি টান দিয়ে লিখবো এফএমআর লিখেন এফএমআর ব্লক লেটার ফ্রেজাইল এক্স সিনড্রোম লিখে
FMR এটা কি কে জানেন FMR টা? এটা হচ্ছে এর জিনটার নাম, মানে এই ডিজিজের জিনের নাম। তাহলে যেহেতু বলতেছে ফ্রেজাইল X সিনড্রোম, তাহলে এই ডিজিজটা হচ্ছে X-linked recessive disorder। আমরা লিখি এইভাবে, আমি যেভাবে লিখছি ঠিক এইভাবে লিখি, X-linked recessive disorder। এবং যেই জিন অ্যাবনর্মালিটিটা, সেই জিন অ্যাবনর্মালিটির নাম হচ্ছে FMR। কিভাবে মনে রাখবো? ওই ফ্রেজাইল MR বলতে হচ্ছে মেন্টাল রিটার্ডেশন। This is learning difficult. Mental retardation. লিখছি আমরা। ক্লিয়ার? তাহলে একটা কথা কি মনে রাখতে বলছি সবাই বলেন? FMR জিন অন কোন ক্রোমোজোম নাম্বারে? X ক্রোমোজোম। সিম্পল কোশ্চেন না, লেখা তো আছে X-linked recessive disorder। তো ক্রোমোজোম নাম্বার জিজ্ঞেস করুন, ক্রোমোজোম নাম্বার কি? X chromosome, it's an X chromosome abnormality. Alright, it's an X-linked recessive disorder. এবং আমরা পড়বো মেন্ডেলিয়ান ইনহেরিটেন্স। সো কি শিখলাম সবাই বলেন? মেন্টাল রিটার্ডেশন, মানে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। সো শেষ হয় না, এখানে শেষ হয় না, আবার একটা বক্স। এই FMR itself is a mnemonic. So F for সবাই লিখুন fragile। F for fragile না কি? ফ্রেজাইল, ফ্রেজাইল শব্দটার আরেকটা সিনোনিমস হচ্ছে প্রলাপস, মানে MVP is a feature of fragile vaccine, mitral valve prolapse, fragile, something like that, just close to it, you can remember. And always we are looking for the cardiac abnormalities. Alright? And MR itself, mental retardation, MR, mental retardation. Once again, M for সবই মনে থাকে, M দিয়ে আমরা মনে রাখতে হবে ম্যাক্রো, একটা শব্দ ম্যাক্রো অর্কাইডিজম। ম্যাক্রো অর্কাইডিজম দেখেন, and ম্যাক্রো ইয়ার্স, বড় বড় কান হবে আর কি, বুঝতে পারছেন? Alright? ওই ফ্রেজাইল দিয়েও যদি ভুলে যান, AM দিয়ে MVP ও মনে রাখতে পারবেন। আমি যে লিখেন না, ফ্রেজাইলে MVP লেখেন, এখানে MVP লেখেন, যাতে MVP না ছুটে যায়। The way actually, the learning. Clear? পারবো? Triple star, fragile X syndrome. Once again. তাহলে আমরা যদি এরকম সিনারিও পাই যে মেন্টাল রিটার্ডেশন সাথে ম্যাক্রো অর্কাইডিজম, ইয়েস, ডায়াগনোসিস পারবো কিনা? চোখে ভাসবে এখন, ক্লিন চেক। উল্টা, ইয়েস, উল্টা। উল্টানোর পরেই দেখেন একটা সিনড্রোম আছে আবার, Cri-du-Chat syndrome, পাইছেন কিনা? উপরে দেখেন লেখা আছে মাইক্রোকেফালি, ডিমরফিক ফিচার্স, এন্ড অ্যাবনর্মাল ক্লাস। তাহলে Cri-du-Chat syndrome, once again, make a box. একটা কথা মনে রাখবেন,